রোহিঙ্গাদের পরে এবার মিয়ানমার থেকে নিরীহ বুদ্ধিস্ট ও উপজাতিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। সংখ্যায় অল্প হলেও অনেকেই বাংলাদেশে প্রবেশ করেছে। কয়েকজনকে সীমান্ত থেকে ফেরত পাঠানো হয়েছে। রাখাইন নতুন করে অস্থিতিশীল হয় আরও বড় ধরনের অনুপ্রবেশ ঘটার আশঙ্কা করছে বাংলাদেশ। অদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূত লু ইংকে জরুরি তলব করা হয় এবং ঢাকার পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশ চেষ্টার করা প্রতিবাদ জানানো হয়। মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলা হয়, গত ১.৫ বছরে বাংলাদেশের শত চেষ্টা সত্ত্বেও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। এই অবস্থায় নতুন করে পরিকল্পিতভাবে রাখাইন অস্থিতিশীল করে দলে দলে বুদ্ধিস্ট এবং উপজাতিদের বাংলাদেশের সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এমন পরিকল্পিত ষড়যন্ত্র বন্ধ করতে এখনই ব্যবস্থা নেওয়ার জন্য দেশটির কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। কূটনৈতিক সূত্র বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ দেলাওয়ার হোসেন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন এবং ঢাকার বার্তা তার সরকারের প্রতি পৌঁছানোর অনুরোধ জানান। একই সঙ্গে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রাখাইনে ফেরার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান মিয়ানমারকে পূরণ করতে হবে, অন্যথায় যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্য মিয়ানমারকে দায় নিতে হবে। রাখাইনে বৌদ্ধ বিদ্রোহীদের হামলা এবং নিরাপত্তা বাহিনীর ৭ জন নিহত হয় বলে গত ৪ জানুয়ারি রিপোর্ট করে বিবিসি। রিপোর্টের মতে, মিয়ানমারের স্বাধীনতা দিবসে রাখাইনে বৌদ্ধ বিদ্রোহীরা ৪টি পুলিশ পোস্টে হামলা চালায়। এই হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত হন। সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের পক্ষ থেকে এই খবরটি নিশ্চিত করা হয়েছে বলে বার্তা সংস্থা রাইটার্স এবং এএফপিও প্রতিবেদন প্রকাশ করে। ২০১৭ সালে এই রাখাইনে ভয়াবহ সেনা অভিযানের মুখে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।